ফোন দিছি ধরি নাই, তখন আমি যে ত্রিপুল লাইনে ফোন দিলাম। তারপরে হচ্ছে ওরা বললো যে আপনারা ইয়েতে থাকেন, লাইনই থাকেন, আপনি ম্যাডাম থাকতে থাকতেই আমাদের লোক থানা থেকে চলে যাচ্ছে। গোলাগুলি হচ্ছিল? হ্যাঁ, গোলাগুলি মনে হয় তাও 8-9টার বেশি ছাড়া। আর এই বকাবকি করছে, সে বকি বলছে যে খানকির ছেলে বেরো ভাই তোর আজকে শেষ না করে পর্যন্ত যাবো না, বুঝছেন? এই বলছে, কারা বললে? বললো আপনার হচ্ছে হায়দার মেম্বার। হায়দার আমি বলছি আমার সাক্ষাৎ। হ্যাঁ, বন্দুকের। আপনার নাম পরিচয়? মোহাম্মদ ওয়াজেদ আলী, সাবেক মেম্বার, ওসমানপুর 3 নম্বর ওয়ার্ড। রাত তখন আনুমানিক 11:40-45 পৌনে 12টা। তারপরে এখন দেখি ওই আল্লাহর ধ্বনি একটা মানে এমনভাবে চিল্লায় উঠলে, আল্লাহর ধ্বনিতে চিল্লায় ওঠার পরে তাদের সঙ্গে ঘুম ভাঙার পরে দেখি গরম করে একটা বোমের সাউন্ড। হ্যাঁ, তার বোমের সাউন্ড পরে দেখি একের সব চিল্লা আইসি একের যে আবার এই ঘর বাড়ি ভাঙা শুরু করে দিল। তারপর বাইরের গার্ডলাইট ছিল, দেখি যে হায়দার মেম্বারের ছেলে ইদ্রিস, তারপরে ওই লিটন, মুজিবারের ছেলে লিটনের ভাই মিটন, তারপরে হামজার ছেলে শান্তু, ফরাদ, এরকম এই 30 থেকে 30 জন আনুমানিক হবে। হ্যাঁ, এরা কি হাতে করে আসছিল? এর ম্যাক্সিমাম লোকের হাতেই ওই আগ্নেয় অস্ত্র ছিল, মনে হয় বন্দুক ছিল 2টা, আর ওই সব ওই শর্ট মেশিন টাশিন, তাছাড়া রামদা, বেকি এবং 20-30 জন, মানে 6-7টা বন্দুক দিয়ে ফায়ার, আর বোম অন্তত 10-12টা বোম ফোটায়। হ্যাঁ, সে বিশাল সাউন্ড। হ্যাঁ, বোমেরও সে বিশাল সাউন্ড। তারপরে ওই যখন আসে যে আমার দরজায় বেলায় যখন বাইরে, আমার ছেলে পাপ্পু একটা অংশ, একটা পার্টনার, এই ওরা ওই 10 জনে মিলে এই ঘাট ডাকার পরে 2 মাস ওই ফরাদ নামে যে ঘাট, যার নামে ঘাট বিট করা, ওই 2 মাস কালেকশন করে কোনো পার্টনারের হিসাব নিকাশ দিইনি। তারপরে ওই ওরা 4 জন না 5 জন পার্টনার একত্রে হয়ে বলেছে যে ফরাদ তো 2 মাস কালেকশন করলো, তো আমার তো কোনো হিসাব দিচ্ছে না। তো ফরাদেরা 2 মাস চালাইছে, তাহলে ওরে সরা, আমরা আবার 2 মাস তাহলে ঘাট চালাই। এরকম এই প্রস্তাবটা রাখে হচ্ছে মজিবারের ছেলে লিটন, পাপ্পুর কাছে। তারপরে পাপ্পু আবার ওর আরও যেগুলি পার্টনার ছিল সব ডাকিয়ে ওরা বলেছে হ্যাঁ তা করা যায়, যখন হিসাব দিচ্ছে না আমরা তাহলে আবার 2 মাস ঘাট চালাই। তো ওরা ওরে ঘাটের থেকে সরাই দিয়ে ওরা আবার ঘাট চালাচ্ছিল। ঘাট চালাই নিয়ে মানে 4 দিন না 5 দিন হওয়ার পরেই ওই লিটন নামে ওই ছেলেটা বলছে আমার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া লাগবে। ওই 18 তারিখই রাত্রিতে একটা অভিযোগ করে আসে যে প্রাপ্য 2 লাখ টাকা আমার কাছে চাঁদা দাবি করেছে, ওর এই টাকাটা দিতে পারতেছি না বিধায় আমার ঘাটের থেকে নামায় দিয়েছে, জোরপূর্বক প্রাপ্য ঘাট চালাচ্ছে। তারপরে থানার থেকে বলেছে তুমি বলো ওরে ঘাটে 2 লাখ টাকা চাঁদা ধরেছো, বলছে না এরকম কোনো ঘটনা তো কোনো ঘটেনি ঘাটে, তো আমিও একজন শেয়ার। তারপরে প্রাপ্য ওই ফরাদ শান্তরে খুঁজে গতকাল 19 তারিখ ওই ইফতারের পরে বাজারে ওই শান্তুর কাছে না ওই লিটনের কাছে জিজ্ঞেস করছে আমার নামে থানায় তোমরা অভিযোগ করে আছো, আমি নাকি তোমার কাছে 2 লাখ টাকা চাঁদা ধরেছি। তো বলছে আমি না, এই শান্তুর দরখাস্ত করা, তুমিও গেছিলে, কথা গেছিলাম, তাহলে কাজটা কি ঠিক করছো? তো করছে যে না। তারপরে শান্তুর সঙ্গে কথা বলি, এটা কোনো বিষয় না, আমরা দরখাস্ত তুলে নেবো না। তো ভদ্রলোক যাই হোক এত খারাপ আচরণ করতে, যে ভদ্রলোকের মতো কালকে আমার নামে যে অভিযোগ করছো অভিযোগটা তুলে নিয়ে এইটুক বলে ওর আর কোনো গায়ে হাত দিনি, কিছুই না, ওই যে ভদ্রলোকের মতো অভিযোগটা আমার নামে তুলে